সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। কৃষিকথা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। এই মুহূর্তে যে যেখান থেকে বসে আমার এই অনুষ্ঠান নিচ্ছে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। প্রিয় দর্শক, আজ আমি আসছি ময়মনসিংহ জেলা তারাকান্দা উপজেলা বরিক গ্রামের পাশে এক গ্রামে, যেখানে এক ভাই হাঁস পালন করে আসছে। তিনি হাঁস পালন করে কতটুকু লাভবান হতে পারবেন এবং এই হাঁস পালন করে তিনি কতটুকু লাভবান হয়েছে সেই কথাগুলো জানবো এবং আপনাদের জানানোর চেষ্টা করবো। চলুন কথা না বলে শুরু করি আজকের প্রতিবেদন। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আপনার নাম কি? আপনার নাম রুবেল। আপনি গ্রামের বাড়ি কোথায়? আচ্ছা, এই হাঁস পালন করার অভিজ্ঞতা কতদিন ধরে আপনার? 5 বছর ধরে। আপনার 5 বছর হাঁস পালন অভিজ্ঞতা। এই যে এই ঘরের মধ্যে কতগুলো হাঁস আছে? দুই ঘরে আজগুলো এগুলো আছে 90টা। 290টা। পাশের ঘরে কয়টা আছে? আমার তো নগদ নাই কেউ তাই আর কি করছেন আর কি? বুঝছিস? আচ্ছা, কতগুলো হাঁস কি খামারটা শুরু করছেন? পরিওয়ালা আছেন 100, পরের থেকে ধরুন যে 1200, 1300, 1500। সর্বপ্রথম যখন হাঁসের খামারটা 100 দিয়ে শুরু করছে, এখন আপনার হাঁস খামারে হাঁস কতগুলো হাঁস আছে? মনে আছে 100, অন তো এগুলো কম পারলে পাচ্ছে, এমনি 1200 নিচে আসবে। 1200 আপনি এই 100 থেকে 1200 কেন এত এত হাঁস দিয়ে খামার করছেন? হলো পরিওয়ালা ডিম পাঠাচ্ছি, ডিমের থেকে লাভ হচ্ছে, লাভের থেকে আবার বাড়াইছি। মানে হাঁস পালন করে লাভবান হওয়া যায়। লাভবান। আপনি 1200 হাঁস পালন করে কি পরিমাণ টাকা প্রতি মাসে আয় করেন? আই বলতে তো অনেক লস হয়। এখন লস? কারণ এই আসতে হবে প্রতিদিন 1000 টাকা লস। এখন 1000 তো লস। আচ্ছা, আপনি লাভের সম্মুখীন হন? লাভগুলো যে খালি প্রয়োজন লাভের সময়। এখন কিন্তু লসের সম্মুখীন আপনি 1000 হাঁস থেকে কি পরিমাণ ডিম পাইতেন? 1000 আসলে পাঁচ সময় ডিম পারে খেলি দেখছিস, 2.5 মাস 2 মাস করলে দেখছিস। মানে এটা কি আপনি 2.5 মাস 2 মাস করে বিক্রি করেন, না হচ্ছে ডিম পাড়া হাঁস বিক্রি করেন? অন্য এটা হলো ডিম পারে খেয়েছি। আপনি যখন ওই যে 1000 হাঁস তখন ওই 2.5 মাস করে বিক্রি করছেন, এটাই কি আপনার ব্যবসা? আপনি কি ওইভাবে করে কি আপনার লাভ হয়? কিরকম এক চালান বিক্রি করলে কিরকম টাকা লাভ হয়? না মরে না মরলে 50-50, 60-70। মানে 2.5 মাস 3 মাস পরে 60-70 টাকা তেল কমবে। প্রিয় দর্শক, এই ভাইয়ের হাঁস পালন পদ্ধতি একটু ভিন্ন ধরনের। তিনি হাঁস পালন করে 2 মাস থেকে 2.5 মাস এই হাঁস করার পরে বিক্রি করে, এটা তার বক্তব্য। তিনি ডিমের জন্য হাঁস করেন না। স্বভাবত এখানে যে 100-150 হাঁস আছে, এই হাঁসটা শুধু ডিমের জন্য করে আছে, কারণ এখন বিলে খাবার নেই, এই জন্য একটু বিপদেও আছেন। তুমি যে হাঁস পালন করার জন্য আসলে কার বুড়ি চাইছে ওখানে? মাসুদের বাড়ি কোথায়? গরিব বাড়ি। মোড়াই বাড়ি। তিনি কি হাঁস হ্যাসারি আছে না হাঁস কিনা বেচা করেন? হ্যাঁ আছে, বিক্রি করে। আর হ্যাসারি বাচ্চাগুলি বিক্রি করে। তার কাছ থেকে বাচ্চা আনছিলেন না বড় হাঁস আনছিলেন? বাচ্চা আনছিল। বাচ্চা আনছিলেন। কয়দিনকার বাচ্চা আনছিল? একদিনকার। কয় টাকা পিস বাচ্চা নিয়েছিল আপনার থেকে? 30 টাকা। 30 টাকা। এখন তো আমি দেখলাম যে 2 টাকা বেশি, 32 টাকা। তোমার কাছে 30 টাকা কেন নেয়? বন্ধুত্ব খাতির আর কি, মানে তোমার সাথে এর সাথে তুমি লেনদেন করে থাকো, বাচ্চা নিয়ে থাকো। কয় বছর অভিজ্ঞতা তোমার হাঁস পালনের? কম 6-7 বছর হলো। এমনি আগে কম তো অনেক বাড়ায় ফেলে। এই যে হাঁস পালনের যে বিভিন্ন সমস্যা হয়ে থাকে, এই সমস্যা সমাধানগুলো কে দিয়ে থাকে? তারা আন্দার একটা ডাক্তার আছে, অঞ্জনদা। উনি অঞ্জনদা দিয়ে থাকে, ওনার আন্দারই আছে। সব ধরনের সমস্যার সমাধান পাওয়া থাকে। প্রিয় দর্শক, ছোট ভাইয়ের হাঁস পালন করার একটা ভিন্নতম কায়দা, সেটা হচ্ছে হাঁস একদিনটা বাচ্চা নিয়ে আসে মাসুদার কাছ থেকে, এবং সেই বাচ্চাগুলো 2.5 মাস 3 মাস করার পরে ডিম উপযোগী করার পরে সেই হাঁসগুলো বিক্রি করে থাকেন। সব ধরনের পরামর্শ দিয়ে থাকেন সেই হাঁসারি মালিক মাসুদ ভাই, যার বাসা বড়ই বাড়িতে। তো যাদের হাঁস প্রয়োজন বা হাঁসের বাচ্চা প্রয়োজন, সরাসরি মাসুদ ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন। হাঁসারিতে এসে বাচ্চা দেখার পরে সেখান থেকে বাচ্চা সংগ্রহ করবেন। পাশাপাশি সে ছোট বাচ্চাও না, বড় হাঁসও বিক্রি করেন। তার এখান থেকে যারা বাচ্চা নেন তাদের থেকেই তিনি হাঁস বিভিন্ন খামারিকে দিয়ে থাকেন এবং বিভিন্ন জায়গায় পাঠায় থাকেন। যাদের হাঁস বা বড় হাঁস প্রয়োজন, বাচ্চা প্রয়োজন, তারা তো সরাসরি মাসুদের সাথে যোগাযোগ করবে। তো প্রিয় দর্শক, সন্ধ্যা গড়িয়ে বেলা ডুবতে শুরু করছে, আর কথা বলতে চাচ্ছি না। আজকে প্রতিদিন এখানেই সমাপ্ত করছি। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।